আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি। মাছ ধরার আমরা পুষ্করিণীতে পুকুরে মাছ ধরবো, সেই মাছগুলোর ভিডিও আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। তো এখানে একদিনের মাছ ধরা আছে, প্রথম দিন আমরা যা ধরছি সেগুলো। তো আপনাদের জন্য একটা ইউনিক ভিডিও আছে, সবাই দেখবেন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আজকে একটা দুর্দান্ত ভিডিও নিয়ে আসতেছি। ভিডিওটা খুবই ইউনিক হবে। তো আমরা এখন আছি পদ্মা সেতু ব্রিজের খুব কাছেই। তো এখানে একটা পুষ্কুনি আছে নদীর সাইডে, শখের বিষয় আমরা মাছ ধরবো। তো এই যে আমাদের পানি, আমরা পানি নামাইতেছি। আমরা মাছ ধরবো, সাথে আপনারা এনজয় করবেন বিষয়টা। মানে খুবই আর কি, মাছ ধরাটাই আর কি আনন্দের ব্যাপার। আমাদের কাছে মাছটা ধরাটাই আনন্দের ব্যাপার, যেহেতু আমরা এই প্রথমবার এত বড় একটা পুকুর পানি হাসতেছি। মাছ ধরার সময় অবশ্যই আপনাদেরকে আমি মাছের ভিডিওটা দেখাবো। আমরা অনেক কষ্ট করতেছি, সেই কষ্টগুলোর পরিশ্রম আশা করি পাবো, ইনশাল্লাহ পাবো। আল্লাহর কাছে দোয়া করি যাতে কিছু মাছ পাই, আর কিছু মাছ ধরতে পারি, ধরার শখটাও মনটা ভরবে। তাজা মাছ ধরতেছি, মাছটা লড়তে চড়তেছি, তো আধা ধরতেছি, এই ফিলিংসটা একটু অন্যরকম। ঠিক আছে, এই ফিলিংসটা মানে বোঝানোর মতো না, খুব একটা আনন্দের ব্যাপার। কিছু কিছু মনে করবেন না, আমি কখনো ব্লগ ভিডিও করি নাই। তো আমার কথায় হয়তো মানে গুছায় বলতে পারতাছি না। যাই হোক আমি কথা মানে বলতে পারি না, কিছু মনে করবেন না। আর যাই হোক, আমি ভিডিওটা আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে মাছগুলো ধরবো, আর মাছ আসলে এখানে কীরকম মাছ আছে, সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদের দেখাবো। যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে, আর আল্লাহ যা রিজিকে রাখছে সেটাই পাবো। তো পুষ্করিণীটা অনেক বড়, মোটামুটি বড়ই, খারাপ ছোট না, অতটা ছোট না। তো আজকে দ্বিতীয় দিন, আর আমি পাইপের মাথায় একটা জাল দিয়ে দিছি, দেখি জালের মধ্যে কিছু মাছ আছে কিনা। তো দেখা যায় কিছু মাছ আছে, আর কিছু মাছ মাঝখান থেকে কেটে গেছে। পুঁটি মাছ, ছোট ছোট মাছই, পাইপ দিয়ে মাছ আসে না। কিছু কিছু মাছ আসে, অল্প কিছু মাছ আসে। তো আমি সম্পূর্ণ মাছ ধরা ভিডিওটা আপনাকে দিতে পারলাম না। দেখি এখানে কিছু মাছ পাইছি, আমি বোতলে নিয়ে নিছি, তো রাখবো। তো আজকে তৃতীয় দিন, আমরা সকালবেলা উঠে গেলাম, উঠে এখন দেখবো পানি কতটুকু কমছে। তো এখানেই আমরা রাত্রে ক্যাম্পিং করছি, আমরা দুজন এখানে আছি। তো এখান থেকে ব্রিজটা খুব কাছে দেখা যায়, আর পানি মোটামুটি কমে গেছে। তো এখানে অনেকে আসছে যে মাছ ধরা দেখবে। তো পানি আজকেও মনে হয় না কমবে, আরও কমার প্রয়োজন আছে, দেখি কতটুকু কমানো যায়। তো আমরা পুষ্করিণী কস্তুরীগুলো সরে নিতেছি, কিছু পানি টেনে গেছে, ঘন্টাখানিক পর্যন্ত পানি টানছি। এখন কস্তুরি পানাগুলো সরাবো, সরাই দেখবো এখানে মাছ আছে কি না। তো কস্তুরি সরানোর সময় একটি রিস্ক থাকে, অনেক সময় দেখা যায় সাপগোপ থাকে। সাপগোপ থাকলে আবার আরেক সমস্যা। ঠিক আছে, আমরা সাপ দেখছি একটা, তো সাপটা সরে গেছে, ছোট সাপই। তো তেমন একটা আতঙ্কের কিছু না। তো প্রথমবার কাজ করতেছি, তো পুষ্করিণীর দিকে, কিন্তু আমাদের আগের কোনো অভিজ্ঞতা তেমন একটা নাই। দেখি কি করা যায়, আর কীরকমভাবে মাছ ধরা হয় প্রথমবারের মতো, নিজেদের একটা অভিজ্ঞতা হয়ে যাবে। তো পানি মোটামুটি টেনে নিছি, আমরা দুজনেই কাজ করতে স্বভাবত, আরও লোক আছে, তারা পরে আসবে। তো দেখি মাছ কেমন পাওয়া যায়, দেখি কেমন মাছ পাই, আশা করি ভালোই মাছ পাবো। তো আমাদের এখানে ভুল হয়েছে যে মাছগুলো আগে ধরার দরকার ছিল। পানি সম্পূর্ণ টেনে গেছে, আর কস্তুরিগুলো শুকনায় রয়ে গেল। তো দেখা যাক কেমন মাছ ধরা যাক। এখানে প্রচণ্ড কাদা আছে, তো আমরা চতুর্থ সাইড দিয়ে ঘুরে দেখতেছি যে এখানে কতটুকু জায়গা নিয়ে পানি আছে, শুকাইছে। তো আমি কিছু মাছ ধরার চেষ্টা করতেছি। তো এখান দিয়ে মাছ দেখা যায়, ছোট ছোট কিছু মাছ আছে। তো আশা করি মাছ খারাপ, তারপরে এখান থেকে আছে, মোটামুটি খারাপ না। দেখা যাক কেমন মাছ পাওয়া যায়। এখানে একটা ড্রাম রাখছি, কালা ড্রাম, ব্রেলের মধ্যে মাছ কিছু রাখা হয়েছে। এখানে বেশি মাছই হচ্ছে আপনার, যেমন বাইং মাছ, তারপরে শিং, এইসব মাছ। আলহামদুলিল্লাহ মাছ খারাপ না, ভালোই পাইতেছি। তো দেখা যাক কি হয়। তো আশা করি মাছ আরও পাবো, এটি আমরা ধরতেছি এখন। এখানে অনেক মানুষজন আছে আরও,
তারা সবাই মিলে মাছ ধরতেছে। এখানে শিং মাছ, প্রচুর শিং মাছ থাকার কথা। আর আমরা হ্যান্ড গ্লাভস নিয়ে নিয়েছি যাতে শিং মাছে কাটা না দেয়। শিং মাছের কাটা দিলে প্রচুর বিষ, এতে অনেকক্ষণ পর্যন্ত মনে করেন ব্যথায় হাত লাগানো যায় না। তো আশা করি দেখি কি কি মাছ আরও পাওয়া যায়। তো চাই, চেষ্টা করব মাছ বেশি করে ধরার জন্য। এখানে কাদা পানি অনেক, তো তাই মাছ ধরাটা আমাদের জন্য একটু কষ্টের ব্যাপারই, নতুন নতুন তো আমরা প্রথমবার মাছ ধরতেছি। এখানে আরও ভাই ব্রাদাররা আছে, তারাও মাছ ধরতেছে, দেখি সবাই মিল ধরতেছে। এখানে কচুরিপানা নিচে ভাই কিছু শিং মাছ ধরতেছে, তো শিং মাছ পাইছে। তো আমরা ক্যামেরায় তো সব মাছ দেখানো যায় না, মাছগুলো একটু ছোট, তো ছোট বড় মিলানো এই কস্তুরির নিচ দিয়ে আপনার মাছগুলো ধরতেছে। তো কস্তুরি পানাগুলো আগে সরাইলে আমরা মাছ আরও বেশি পেতাম। এখানে বাটি দিয়ে তারপরে ছোট ছোট পত্র দিয়ে মাছগুলো উঠাইতেছি যাতে হাতে কাটা না লাগে। এখানে প্রচুর বিষাক্ত বিষাক্ত শিং মাছে প্রচুর বিষ থাকে, তার কাটায় কাটা লাগলে প্রচুর ব্যথা করে। তো আমরা সাবধানতার সাথে মাছ তোলার চেষ্টা করবো। এখানে সবাই মোটামুটি নতুনই মাছ ধরতেছে, কেউ আগে থেকে মাছ ধরেনি। আমরা একটা বোয়াল মাছ পাইছি, তো এই মাছটা ছিল একদম শুকনোর উপরে। আলহামদুলিল্লাহ সবাই খুশি হয়ে গেলাম মাছটা দেখা। তো গাইস মাছ দেখতেই পাচ্ছেন মোটামুটি বড়ই, 1-1.5 কেজির মতন হবে। তো মাছটা আমরা রাইখা দিব, মাছটা ড্রামের মধ্যে রেখে দিব। এখানে মোটামুটি আমাদের মাছ ধরা শেষ, এটা আজকে প্রথম দিনের মাছ ধরা। তো আমরা আরও ধরবো দ্বিতীয় দিনের মাথায় মাছ ধরবো আজকে প্রথমবারে। এখানে মাছ আরও ছিল, তো আরেক ভাইকে দিয়ে দিছি, বড় মাছটা ছিল, বড় মাছটা দিয়ে দেওয়া হয়েছে। তো সেই ভিডিওটা আপনাদেরকে দিতে পারি নাই। তো মাছগুলো পরিষ্কার করে এখন আমরা দেখা যায় সে মাছগুলো সবাই ভাগ করে নিয়ে নেবে। তো গাইস সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখায় নাই, এই যে পর্যন্ত আজকের জন্য ভিডিওটা। যদি ভালো লাগে সবাই একটু লাইক